যে কোনো ধরনের বিমান টিকিট সবথেকে লো প্রাইজে টিকিটগুলো কিনতে গেলে আপনাদেরকে কোন কোন প্রসেসগুলো ফলো করতে হবে, এবং যারা ট্রাভেল পাস নিয়ে দেশে যাবেন যে ভাই আমি অল্প খরচের ভিতরে ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে চাই, আমার কাজ কাম নাই, যার কারণে আমার কাছে টাকা পয়সারও সংকট, অল্প খরচের ভিতরে আমি দেশে চলে যেতে চাই। তা কোন কোন প্রসেসগুলো ফলো করলে আপনারা বিমান টিকিট এবং ট্রাভেল পাস নিয়ে যারা দেশে যাবেন সম্পূর্ণ কিছু সবথেকে কমের ভিতরে আপনারা করতে পারবেন, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হুসাইন। দর্শক, আমি ভিডিওর প্রথমে যে আপনাদেরকে বলেছি যে আপনারা টিকিট কিনতে গেলে যে ভাই আমি আপ ডাউন টিকিট নিব অথবা সিঙ্গেল টিকিট নিব, সেই ক্ষেত্রে আমরা চাই অল্প দামের ভিতরে টিকিটগুলো নিতে। কুয়ালালামপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে কুয়ালালামপুরে সিঙ্গেল টিকিট হোক অথবা আপ ডাউন টিকিট হোক, কিংবা আপনি আগে সিঙ্গেল টিকিটে গেছেন এখন আবার বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবেন, সেই সমস্ত টিকিটগুলো কম খরচে নিতে গেলে আপনাদেরকে কোন কোন প্রসেসগুলো ফলো করা লাগবে। তা প্রথমে আমি বলবো, যেহেতু বিমান টিকিট নিয়ে আপনারা দেশে যেতে চান, প্রত্যেকটা লোকই আমাদেরকে বলেন যে ভাই আমরা কমের ভিতরে চাই, শুধু কমের ভিতরে চাই। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাদের একটাই টিপস আছে যে আপনি আগামী 2 মাস পরে অথবা 2.5 মাস পরে কিংবা 3 মাস পরে আপনি দেশে যাবেন। সাপোজ আজকে জুলাই মাসের 17 তারিখ, আপনি চাইতেছেন অক্টোবর অথবা নভেম্বর মাসে দেশে যাবেন, সেই সমস্ত টিকিটগুলো যদি আপনারা এখন কিনে রাখেন সেই ক্ষেত্রে আপনারা অনেক কমের ভিতরে কিনতে পারবেন। 200, 300, 400, 500 রিঙ্গিট পর্যন্ত আপনাদের টাকা সেভ হবে। কম খরচের ভিতরে যদি দেশে যেতে চান সেই ক্ষেত্রে আপনাদের কাজগুলো করতে হবে। মিনিমাম 2 মাস, 2.5 মাস অথবা 3 মাস আগে টিকিটগুলো কিনে রাখলে আপনারা কম খরচের ভিতরে দেশে যেতে পারবেন। এখনও যদি আপনারা সেপ্টেম্বর মাসের লাস্ট অথবা অক্টোবর কিংবা নভেম্বর মাসে যাবেন, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস এই ধরনের ছুটিতে, সেই সমস্ত টিকিটগুলো যদি আপনারা এখন কিনে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখনও 1300 থেকে 1500 রিঙ্গিত, অনলি 1300 রিঙ্গিত থেকে 1500 রিঙ্গিটের ভিতরে কিন্তু আপনারা আপ ডাউন টিকিটগুলো পেয়ে যাবেন। এবং যারা সিঙ্গেল টিকিট নিয়ে যাবেন, বর্তমান সবাই আমাদের কাছে চান যে ভাই আমরা ইউএস বাংলার টিকিট নিব, কারণ বাটিক এয়ারলাইন্স অনেক সময় লেট করে, অনেক সময় বাটিক এয়ারলাইন্স একদিন চেঞ্জ করে দেয়, যার কারণে সবাই চাইতেছেন যে আমরা ইউএস বাংলার টিকিটগুলো নিব। ইউএস বাংলা আপনাদের সবারই পছন্দ, এবং কি ইউএস বাংলার সার্ভিসগুলোও কিন্তু খুবই সুন্দর, ভালো। সেই সমস্ত টিকিটগুলো যদি আপনারা এখন যদি সিঙ্গেল টিকিট কিনে রাখেন, যে সেপ্টেম্বরে যাবেন অথবা অক্টোবরে যাবেন, এই সমস্ত টিকিটগুলো এখন কিনলে অনলি 500 থেকে 550 রিঙ্গিত, 500 থেকে 550 রিঙ্গিতে কিন্তু আপনারা সিঙ্গেল টিকিট নিতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটা টিকিটের সাথেই কিন্তু আপনাদের 35 কেজি বুকিং, হাতে 7 কেজি মাল পাবেন। আর অন্যান্য বিমানে আপনারা জানেন যে বাংলাদেশ বিমানে কিন্তু এক্সট্রা মাল বেশি হলে বর্তমান 30 রিঙ্গিট করে কেজি, কিন্তু ইউএস বাংলাতে এখনও পর্যন্ত এক্সট্রা মাল পার কেজি 25 রিঙ্গিট করে আছে। আপনারা বাড়তি যে মালগুলো হবে সেগুলো পার কেজি 25 রিঙ্গিট করে দিয়ে নিয়ে যেতে পারবেন। এবং দ্বিতীয় নম্বর টিপস হচ্ছে, যারা ট্রাভেল পাসে দেশে যাবেন, যারা ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে চান, আপনারাও সবসময়ের জন্য চেষ্টা করবেন, যদি আপনার হাতে পাসপোর্ট থাকে, আপনার নামে যদি কোনো রিপোর্ট না থাকে, আপনার ভিসা রানিং না থাকে, তাহলে আপনি নিজে নিজে ফিঙ্গার করার চেষ্টা করবেন। আপনি নিজে নিজে ফিঙ্গার করলে সাপোজ একটা অনলাইন যে টিকিটগুলো আছে 800, 850 রিঙ্গিট, 900 রিঙ্গিটের ভিতরে আপনারা একটা অনলাইন টিকিট নিতে পারবেন, এবং 520 রিঙ্গিট জরিমানা দিয়ে আপনি সুন্দর মতো নিজে নিজে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে দেশে চলে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের টোটাল 1300 থেকে 1400 কিংবা 1450, 1500 এর ভিতরে কিন্তু আপনারা নিজে নিজে যাবেন, নিজে নিজে ফিঙ্গার করবেন, সম্পূর্ণ কিছু নিজে নিজে প্রসেস কমপ্লিট করে আপনি ফ্লাইটের দিন সোজা এয়ারপোর্টে যেয়ে ফ্লাইট করতে পারবেন কম খরচের ভিতরে। হ্যাঁ, এছাড়া অনেকেই আমাদেরকে মেসেজ করেন যে ভাই আমি তো কিছু বুঝি না, আমি কিভাবে কি করব। আপনারা যখন যেই কোনো একজনের মাধ্যম দিয়ে আসবেন, আপনি আমার মাধ্যম দিয়ে আসেন বা আরেকজনের মাধ্যম দিয়ে আসেন, আপনার কাজগুলো তারা সম্পূর্ণ করে দিতে গেলে তাদের মিনিমাম 150, 200 রিঙ্গিট তারা লাভ রাখবে। সেটা আমার ক্ষেত্রেও আমি রাখবো, আরেকজনের ক্ষেত্রেও কিন্তু সেম একই সিস্টেম। তখন কিন্তু আপনার খরচটা 1600, 1700, 1800 রিঙ্গিট পর্যন্ত আপনার খরচ চলে আসবে। এই কারণে আমি আপনাদেরকে, যারা ট্রাভেল পাস নিয়ে প্রত্যেকটা লোকে আমাদেরকে মেসেজ করেন যে ভাই আমি খুবই অসহায়, আমি খুবই বিপদে আছি, আমার কাজ কাম নাই দীর্ঘ 3-4 মাস, যার কারণে আমি এখন দেশে চলে যাব। হ্যাঁ, আপনারা নিজে নিজে সম্পূর্ণ কাজগুলো করবেন। হ্যাঁ, যদি আপনাদের ব্যাংক কার্ড না থাকে আপনারা আমাদের কাছে আসতে পারেন, আমাদের কাছ থেকে টিকিট নিলে আমি আপনাদেরকে আমার ব্যাংক কার্ড দিয়ে দিব। আপনি নিজে নিজে ফিঙ্গার করতে চাইলেও শুধু আমার ব্যাংক কার্ড নিয়ে যায় আপনি ফিঙ্গার করে আবার আমার ব্যাংক কার্ডটা আমাকে দিয়ে আপনি চলে যেতে পারবেন।
কোনো সমস্যা নাই, আমরা এতটুকু পরিমাণ আপনাদেরকে হেল্প করব যে আমাদের ব্যাংক কার্ড পর্যন্ত ব্যবহার করার সুযোগ আমরা আপনাদেরকে দিতেছি। আর যাদের ভিসা রানিং অথবা আপনার নামে রিপোর্ট আছে, এই সমস্ত লোক আপনারা তো নিজে নিজে গেলে হবে না, নিজে নিজে গেলে আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন। যার কারণে এই সমস্ত কাজগুলো যদি এই ধরনের কোনো প্রবলেম থেকে থাকে আপনার, যে আপনার কাছে ভিসা রানিং আছে, আপনার কোম্পানি আপনাকে পাসপোর্ট দিতেছে না, কিংবা কোম্পানি ভালো না, পাসপোর্ট দিতেছে না, আপনি দেশে চলে যেতে চান, এই ক্ষেত্রে আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসগুলি জানিয়ে দিব। আপনার কি কি সমস্যা আছে আগে ওই জিনিসটা আমাদের জানতে হবে, তারপরে আপনাদের সম্পূর্ণ কাজ আমরা কমপ্লিট করে দেব। হ্যাঁ, অনেকেই আছেন যে ভাই আমার তো কোনো লাড়ি রিপোর্ট নাই, আমার ভিসাও রানিং নাই, আমি শুধু অবৈধ, কিন্তু আমার পাসপোর্ট আমার কাছে নাই, শুধু পাসপোর্টের ফটোকপি আছে। হ্যাঁ, পাসপোর্টের ফটোকপি যদি শুধু আপনার কাছে থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনার দুইটা কাজ করতে হবে। প্রথম নাম্বার, আপনার পাসপোর্ট নিয়ে যায় আপনি হাই কমিশনে যাবেন। বাংলাদেশ হাই কমিশনে গেলে ওইখানে আপনার 70 রিঙ্গিট মতো লাগবে। সেক্ষেত্রে আপনাকে তারা সম্পূর্ণ কাজ কমপ্লিট করে সকালে গেলে বিকালের ভিতরে আপনাকে ট্রাভেল পাসটা দিয়ে দিবে। সেই ট্রাভেল পাস নিয়ে আসা, যার কাছে পাসপোর্ট আছে আর যার কাছে পাসপোর্ট নাই, ট্রাভেল পাস থাকলে পাসপোর্টের কাজ সেম একই প্রসেসে আপনি নিজে নিজে ফিঙ্গার করে দেশে চলে যেতে পারবেন ইজিলি। আর যাদের ভিসা রানিং অথবা আপনার নামে কোনো রিপোর্ট আছে, আপনার কোনো সমস্যা আছে, ওই ধরনের লোক আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অনলি স্রেফ একদিনের ভিতরে আপনাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট করে দেব। যদি পাসপোর্ট হাতে না থাকে সেই ক্ষেত্রে আপনার 2 দিন সময় লাগবে, আর যদি পাসপোর্ট হাতে থাকে সেই ক্ষেত্রে আমরা একদিনের ভিতরে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে দেব। আর বিশেষ করে যারা 2 মাস 3 মাস 4 মাস পরে আপ ডাউন টিকিট নিয়ে দেশে যেতে চান, এখনও পর্যন্ত কিন্তু ইউএস বাংলাতে 1300 থেকে 1500 রিঙ্গিট ইউএস বাংলা, মালয়েশিয়া এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাটিক এয়ারলাইন্সের কিছু টিকিট আছে। অনলি 1300 থেকে 1500 রিঙ্গিটের ভিতরেই কিন্তু আপনারা আপ ডাউন টিকিটগুলো নিতে পারবেন। যাদের প্রয়োজন অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। যত সামনে যাবে দিন যাবে ততই কিন্তু টিকিটের দাম বাড়তেছে। আর ঢাকা থেকে কুয়ালালামপুরে আসার যে টিকিটগুলো এখন কিন্তু 1200, 1300, 1400 রিঙ্গিটের নিচে ঢাকা থেকে কুয়ালালামপুরে সিঙ্গেল টিকিটগুলো নেই। সেম একই সিস্টেমে যদি আপনারা 1 মাস আগে অথবা 2 মাস আগে টিকিটটা কিনে রাখেন, যে আমি আগামী মাসের 20 তারিখ 30 তারিখ আমি দেশে মালয়েশিয়াতে যেতে চাই, আপনার টিকিটটা আমি এখন কিনবো, সেই ক্ষেত্রে আপনি এখনও কিন্তু 1100, 1150, 1200, 1250 রিঙ্গিট এর ভিতরে নিতে পারবেন। এবং কি কিছু কিছু ডেটের টিকিটগুলো কিন্তু অনেক কমের ভিতরে আছে, যেগুলো আপনারা 1000 থেকে 1100 রিঙ্গিট এর ভিতরেও নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতেই পারছেন। তো দর্শক, আজকের ভিডিওটি একটু সবাইকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।